আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জিএস এর খুব ইম্পোর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে জিও রেফারেন্সিং। সেটা নিয়ে আজকের ক্লাসটা করব। কিভাবে আমরা একদম বেসিক থেকে জিও রেফারেন্সিংটা করব। আর এই জিও রেফারেন্সিংটা আমার কি, কেন করা হয়, এসব বিষয়ে আগে একটু জেনে নিই। তাহলে পরের যেগুলো বুঝাবো এগুলো একটু বুঝতে সহজ হবে বা নিতে সহজ হবে। তো ফার্স্টে আসি জিও রেফারেন্সিংটা কি আসলে। জিও রেফারেন্সিং হলো আমার যে কোনো একটা ম্যাপ অথবা ইমেজ বলতে পারি, যে কোনো একটা জায়গার ইমেজ। এটাকে তো অবশ্যই আমার টিপ ফাইল অথবা জেপিজি বা পিএনজি আকারে সেভ থাকে। এখন এটাকে নিয়ে যদি আমি জিএস এ কাজ করতে চাই, তাহলে অবশ্যই কি এটার কোঅর্ডিনেট সিস্টেম রাখবে। তাহলে জিও রেফারেন্সিং এর মাধ্যমে আমরা যে ইমেজটা অথবা ম্যাপটা আমাদের কাছে আছে, সেটা কি রিয়েল ওয়ার্ল্ডের যে কোঅর্ডিনেট সিস্টেম এর সাথে অ্যালাইন করা, যাতে সেটা জিএস এর একদম ঠিক জায়গায় বসে আর আমরা তখন কাজটা করতে পারি। কারণ যদি রিয়েল ওয়ার্ল্ডের সাথে ম্যাচ না খায়, তাহলে তো আমরা ডাটা নিয়ে কাজ করতে পারবো না। ওইখান থেকে কি কোনো ডাটা পাবো না, রিয়েল ডাটা পাবো না। আর এখন যদি বলি যে কেন করা হয়, একটা কারণ তো বললাম যে আমরা সঠিক লোকেশনে বসানোর জন্য। আর কেন বসানো হয়, কারণ ওটা থেকে যাতে আমরা অ্যানালাইসিস করতে পারি বা লেয়ারের সাথে যাতে ম্যাচ করতে পারি, এবং করার পর আমরা যে কোনো একটা ম্যাপের আমরা কি করতে পারি, ডিজিটাইজিং করতে পারি। আর আমরা কিন্তু বিগত একটা ক্লাস নিয়েছিলাম ডিজিটাইজিং এর উপর। মূলত এই যে জিও রেফারেন্সিংটা শেষ করে দেন ডিজিটাইজিং আর কি। যে কোনো একটা ম্যাপ আমার হাতে আসলো, এটাকে আমি জিও রেফারেন্সিং করে দেন ডিজিটাইজিং করবো। আমাকে ধরো আমাকে একটা প্রজেক্ট বা একটা কাজ দিল, আমাকে একটা ম্যাপ, স্ক্যানিং করা ম্যাপ বললো যে এটার জায়গাগুলো ডিফাইন করে দাও আর কি, মানে একদম লোকেশন সহ। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট আমার জিও রেফারেন্সিং করতে হবে, দেন ডিজিটাইজিং করে ম্যাপ টেপ বানায়, এই যে আগের ক্লাসের মতো আর কি, ম্যাপ টেপ বানায় তারপর আমার সাবমিট করা লাগবে। তাহলে এখন বুঝছি যে জিও রেফারেন্সিংটা কি আর কেন করা হয়। এখন জিও রেফারেন্সিং করতে গেলে দাঁড়াও আমি একটা আগে আমার ডাটাটা অ্যাড দিয়ে নিই। দেখুন একটা ম্যাপ আর কি, আমার স্ক্যান করা একটা ম্যাপ। সাপোজ আমার হাতে এই ম্যাপটা আছে, আমাকে এই ম্যাপ দিল এবং বলল যে এটা জিও রেফারেন্সিং করার জন্য। যদি একটু দেখি ম্যাপটা একটু জুম ইন করার পর এই যে এটার সোর্সে যদি একটু যাই, প্রপার্টিসে গিয়ে এই যে এটার সোর্সটা যদি একটু দেখি, এই যে এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমটা, তাহলে এটা কি আননোন, মানে এটার কোনো কি রিয়েল ওয়ার্ল্ডের সাথে এটার কোনো মিল নেই, আননোন। তাহলে এটাকে অবশ্যই নোন বানানো লাগবে। এবং জিও রেফারেন্সিং করব কিভাবে, জিও রেফারেন্সিং করার জন্য অবশ্যই আমার একটা রেফারেন্স ভ্যালু লাগবে। উইদাউট রেফারেন্স ভ্যালু আমি কি জিও রেফারেন্সিং করতে পারবো না। যেমন এই ম্যাপটাই যদি একটু দেখি, তাহলে একটু জুম ইন করলে দেখতে পাই যে এই যে এটা ময়মনসিংহ আর শেরপুর ডিস্ট্রিক্টসের একটা ম্যাপ, পুরাতন ম্যাপ। এবং এই যে এই পয়েন্টের আমার ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভ্যালু দেওয়া আছে, এই যে 90 ডিগ্রি 15 মিনিট, আর ওই যে 25 ডিগ্রি আর 0 মিনিট। আবার যদি ওইখানে যাই, রাইট সাইডটাই যাই, সেম ভাবে যে 90 ডিগ্রি 30 মিনিট অ্যান্ড দেন 25 ডিগ্রি আর 0 মিনিট। তো সেম ভাবে চারটা পয়েন্টের আমার কি আছে, ভ্যালু দেওয়া আছে। তাহলে এই যদি একটা ভ্যালু থাকে, এটাকে রেফারেন্স ধরে দেন আমার জিও রেফারেন্সিং করতে হবে। যেমন আমি যদি যদি একটা রিয়েল লাইফের উদাহরণ দেই, তাহলে বলতে পারি যেমন আমার বাসায় একটা পুরাতন ম্যাপ আমি খুঁজে পাইছি। এখন এই ম্যাপটাকে ভালো করে অ্যানালাইসিস করে আমার যে কোনো একটা লোকেশনটাকে আমার অবশ্যই পয়েন্ট আউট করতে হবে। যদি ওইটার ডেটা আমি নিতে চাই অথবা এটা নিয়ে আমি কাজ করতে চাই, তাহলে অবশ্যই ওই ম্যাপটাকে ভালো করে অ্যানালাইসিস করে ওইটা যে কোনো একটা রিভার বডি হইতে পারে অথবা যে কোনো একটা লেক, এটাকে আমার আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে দেন আমি ওই রিয়েল লোকেশনের কোঅর্ডিনেট সিস্টেম আমি জানি। তারপর ওইটাকে জেনে ওইটাকে রেফারেন্স ধরে আমি পুরো যে আমার ম্যাপটা আমার হাতে ছিল, যেটা পাইছি বাসায়, পুরাতন ম্যাপ, ওইটাকে আমি জিও রেফারেন্সিং করব, করে আমি কি করব, কাজ করব।
তাহলে হচ্ছে জিও রেফারেন্সিং করতে হলে আমার ফার্স্ট পয়েন্ট মাথায় কি রাখতে হবে, অবশ্যই আমার একটা রেফারেন্স ভ্যালু লাগবে। উইদাউট রেফারেন্স ভ্যালু জিও রেফারেন্সিং করতে পারবো না। তাহলে এখানে হচ্ছে আমার এই যে 4টা পয়েন্ট দেওয়া আছে। এখন কোশ্চেন আসতে পারে যে 4টা পয়েন্টই কি নেওয়া লাগে কিনা। হ্যাঁ, 4টা পয়েন্ট নিলে তোমার হচ্ছে অ্যাকিউরেট বিষয়, 2টা পয়েন্ট নিয়েও করা যায়, তো অ্যাকিউরেসি একটু কম হয়। এখন এই যে 4টা পয়েন্ট আছে, যদি আপার, হ্যাঁ আপার লেফট পয়েন্টটা যদি আমি দেখি তাহলে হচ্ছে এটা লঙ্গিটিউড ল্যাটিটিউড ভ্যালু দেওয়া আছে। এখন যদি লোয়ার লেফট পয়েন্টটা একটু আমি দেখি, একটু টাইম দেওয়া লাগবে একবার। স্টার্ট। এই যে এখন যদি হচ্ছে আমি লোয়ার লেফট পয়েন্টটা দেখি তাহলে যদি একটু মিন করলে, এই যে এখানেও কি আছে 90 ডিগ্রি 50 মিনিট। আর এই যে আমি কিন্তু এই যে উপরে উপরে লঙ্গিটিউড ভ্যালু, এই যে নিচের লঙ্গিটিউড ভ্যালুর মান কি সেম, কারণ আমরা জানি এই বরাবর হচ্ছে লঙ্গিটিউড থাকে আর এই বরাবর হচ্ছে ল্যাটিটিউড থাকে। আর কিন্তু ল্যাটিটিউডের ভ্যালুর মান কি চেঞ্জ। এখন এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো তাহলে কি করব, আমি একটা এক্সেল শিট ওপেন করব। এক্সেল শিটে অলরেডি আমার একটা এক্সেল শিট ওপেন করা আছে। এই কাজগুলো আমি করে রাখছিলাম যে এই যে লঙ্গিটিউডের ভ্যালু ল্যাটিটিউডের ভ্যালু, এটা হচ্ছে কি ছিল আপার লেফট পয়েন্টের লঙ্গিটিউড ল্যাটিটিউড, আর এটা হচ্ছে আপার ওই যে ওই পাশে রাইট পয়েন্টের লঙ্গিটিউড ল্যাটিটিউড ছিল, আর এটা হচ্ছে লোয়ার লেফট পয়েন্ট লোয়ার রাইট পয়েন্টের লং ল্যাটের ভ্যালু আমার বসাইছি, মানে ম্যানুয়ালি আমি বসাইছি। এখন ওইখানে কিন্তু মিনিট ছিল, এখানে আমি কি করছি একটা এককে নিয়ে আসি ডিগ্রিতে। আমরা কি জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি, তো আমার 90 ডিগ্রি 15 মিনিট ছিল, তাহলে এই 15 মিনিটের আমি জাস্ট ডিগ্রিতে কনভার্ট করে 90-90-র সাথে যোগ করে দিয়েছি। আমি এরকম ভাবে যে মিনিটগুলো ছিল এটা ডিগ্রিতে কনভার্ট করে নিয়ে আসছি। এই যে লং আর লেটের ভ্যালুগুলো এভাবে বসাইছি। বসানোর পরে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। এটা আমার অলরেডি সেভ করা, তাও আমি দেখাচ্ছি। এই যে সেভ এস, কারণ সেভ এস দেওয়ার পর এই যে ফাইল টাইপটা অবশ্যই হচ্ছে অন্য ফাইল টাইপ থাকলে হবে না। ফাইল টাইপটা আমার কি দিতে হবে, মাইক্রোসফট এক্সেল 97 2003 ওয়ার্ড বুক এজ এ এক্সেল এস। এই এটা দিয়ে হচ্ছে কি করতে হবে, সেভ করতে হবে। তাহলে এখানে সেভ দিলেই সেভ হয়ে যাবে, যেহেতু আমার সেভ করা আমি আর সেভ করলাম না। সেম ওয়েতে তোমরা হচ্ছে ম্যানুয়ালি এগুলা লং লেট বসে কি করবা, সেভ দিবা। সেভ দেওয়ার পর সেভ দেওয়ার পর এখানে আমরা কিভাবে এক্সেল ডাটাগুলা ইনপুট দেওয়া লাগে এটা তো আমরা অলরেডি ডিজিটাইজিং এ জানি। সো সেম ওয়েতে হচ্ছে আমি করলাম, কারণ এটা তো আমার আননোন, আর আমি যে পয়েন্টগুলা আনবো এটা কিন্তু আমার নোন। তো সেভাবে অ্যাড ডাটা, অ্যাড এক্স ওয়ে ডাটা, না আমার অলরেডি ইনপুট দেওয়া ছিল। ছিলাম এই যে এটা হচ্ছে আমার শিটটা অ্যাড করলাম। এই যে এই শিটটা হচ্ছে আমি কি অ্যাড করে দিলাম, যে কোন শিটটা। আর এক্স ফিল্ডে লং থাকবে লেট থাকবে, দেন হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম এটি ঠিক করে দেই, আর ডাব্লিউজিএস 984 না, যদি এখানে অনেকে আমি এখানে এখানে ফেভারিট করে রাখছি, না থাকলে জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেম গিয়ে ওয়ার্ডে গিয়ে তারপরে ম্যানুয়ালি দিবা। এটা অলরেডি বিগত ক্লাসে আমি দেখাইছি। তারপর আবার বলছি, ওই ক্লাসেও বলেছিলাম যে ইভেন্ট থাকলে ওইটা নিব না, কারণ এটা হচ্ছে টেম্পোরারি ফাইল। ডাটাটাকে কি করতে হবে, আবার এক্সপোর্ট ডাটা করতে হবে। এক্সপোর্ট ডাটা এখানে একটা লোকেশনটা সিলেক্ট করে দিবে, আমি কই রাখবা আমি এখানেই রাখলাম আর কি। তারপর ওকে দিয়ে দিলাম। এই যে আমার কি এক্সপোর্ট আউটপুট টু এসে পড়ছে, তাহলে হচ্ছে আমার যে ইভেন্টটা এটা হচ্ছে করে দিই। পয়েন্টগুলো একটু 10 দিই, তাহলে হচ্ছে আমি পয়েন্টগুলো দিলাম। এখানে পয়েন্ট দেওয়ার পর এই যে 4টা পয়েন্ট আমার অলরেডি আসছে, কারণ আমি হচ্ছে আগে করে রাখছি। এই জন্য হচ্ছে হয়তো আমার এসে পড়ছে। অনেকে কি আসবে 4টা পয়েন্ট
আসবে, এই ম্যাপ আসবে না। আবার অনেকের কি আসবে, অনলি ম্যাপ আসবে, 4টা পয়েন্ট আসবে না। তো কি করা লাগবে? করা লাগবে হচ্ছে এই যে এটা তো আমার আননোন, আর এই যে আমি পয়েন্টগুলা ম্যানুয়ালি বসাইছি এটা হচ্ছে নোন, আমার জানা। তাহলে ফার্স্ট আমার কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমার আননোন, এটাতে জুম টু লেয়ার করতে হবে। তারপর হচ্ছে যেটা নোন, এটাতে কি করতে হবে? জুম টু লেয়ার করতে হবে। করার পর আমরা কি করব? একটা টুল লাগবে জিও রেফারেন্সিং করতে গেলে, জিও রেফারেন্সিং নামক একটা টুল লাগবে। যদি এই টুলটা না থাকে, কাস্টমাইজ থেকে গিয়ে এই যে টুলবার থেকে জিও রেফারেন্সিংটা কি করতে হবে? জাস্ট টিক মার দিলে এই যে এরকম একটা কি আসবে, টুল আসবে। টুল আসার পর আমি কি করলাম, সিকোয়েন্সটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি, আমার যে ফার্স্টে আননোন, যে ডাটাটা আননোন বলতে মানে যেটার কোঅর্ডিনেট সিস্টেম নাই, ওইটার জুম টু লেয়ার করলাম। যেটা নোন, দেন ওইটা জুম টু লেয়ার করলাম। করার পর জিও রেফারেন্সিং এ এই যে ফিট টু ডিসপ্লে, এটা ক্লিক করলে আমার কি হবে? এই 4টা পয়েন্টও আসবে, আবার ম্যাপও আসবে। এখানে আরেকটা সমস্যা, যদি এরপরও না আসে, জিও রেফারেন্সিং এ ফিট টু ডিসপ্লে করলাম, এরপরও যদি না আসে, তাহলে কি করবো? তাহলে হচ্ছে এই যে জিও রেফারেন্সিং টুলবারে এই যে ভিউ লিঙ্ক টেবিল, এখানে কি করব? ভিউ লিঙ্ক টেবিলে এই যে 4টা পয়েন্ট আমার আছে, 4টা পয়েন্ট খালি কি করব? কালচারাল দিয়ে অল সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে আমি জাস্ট দিয়ে কি করলাম? ডিলিট দিয়ে দিলাম। ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর আবার সিকোয়েন্স, আননোন যেটা, এটাকে কি করব? জুম টু লেয়ার করব। আবার নোন যেটা, এটাকে কি করব? জুম টু লেয়ার করব। এখন তারপর কি করব? জিও রেফারেন্সিং এ ফিট টু ডিসপ্লে করব। এই যে কি হয়েছে, আমার ম্যাপও আসছে, আমার কি আসছে? পয়েন্টও আসছে। এখন কোশ্চেন হলো এই ম্যাপগুলো কই চলে যায়? কারণ হচ্ছে জুম টু লেয়ার করলে পয়েন্টগুলো আসে, কিন্তু ম্যাপটা কি আসতে চায় না। কেন আসতে চায় না? কারণ তার তো কোঅর্ডিনেট সিস্টেম নাই, তার তো এখানে এই জায়গায় আসবে না, ও অন্য জায়গায় হচ্ছে ছুটাছুটি করতেছে, কারণ তার কোনো একজ্যাক্ট লোকেশন নাই। এখন পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আমি একটু জুম ইন করে নেই। কারণ হচ্ছে এই পয়েন্টটা, এই যে আমার এই পয়েন্টটা হচ্ছে আমি কি বসাবো? এনে বসাবো। তাহলে হচ্ছে পরের কাজটা হচ্ছে এই যে অ্যাড কন্ট্রোল পয়েন্ট, এটাতে ক্লিক করলাম। এই যে কার্সরটা আমার প্লাস আসছে। এখন আমি এটাতে ক্লিক করে যদি এই ম্যাপে ক্লিক করতে যাই, তাহলে অনেক সময় কি ম্যাপটা উল্টে যেতে পারে, উল্টা পাল্টা হয়ে যেতে পারে। তো সেফ ওয়ে হচ্ছে আমি আগে ম্যাপে কি করলাম, এটা রাইট ক্লিক করলাম, তারপর ওটার মধ্যে একটা রাইট ক্লিক করলাম। এই যে আমার কি হয়েছে? ম্যাপে এক্সাক্ট পয়েন্টে বসে গেছে। এখন আবার ওই সাইডেরটা একটু করি, সেম ভাবে 4টা কোণায় কি করবো? আমি এভাবে করবো। এই যে পরের পয়েন্ট হচ্ছে এটা, ম্যাপে রাইট ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এই পয়েন্টে বসে গেল। টাইম দিতে হবে। পরে যাই, এই যে এই পয়েন্টটা আমি কি করব? এই জায়গায় বসাবো। ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। সেম ওয়েতে আবার এটাতে দেখা যাচ্ছে যে অলরেডি ফিট হয়ে গেছে, কিন্তু যদি জুম ইন করি একটু হলেও কি আছে? ফাঁকা আছে। তো এই পয়েন্টটা করার সময় একটু জুম ইন করবো। চতুর্থ পয়েন্টে অটোমেটিকলি অনেক টাইমে বসে যায়। যদি না বসে তাহলে হচ্ছে আবার কি ক্লিক করে জুম ইন করে দেন দেখবো। এই যে এই পয়েন্টে বসাবো, ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, কি হলো? বসে গেল। আমার 4টা পয়েন্টেই ঠিক ঠিক জায়গায় কি করলাম? বসাইলাম। এখন কাজ কি? বসানোর পর দেখতেছি এখানে প্লাস চিহ্ন আসতেছে, প্লাস চিহ্ন আসতেছে। পরের কাজ হচ্ছে এই যে জিও রেফারেন্সিং এর ক্লিক করলে এই যে আপডেট জিও রেফারেন্সিং, আমি যে জিও রেফারেন্সিংটা করলাম এটাকে আপডেট করে দিই। আপডেট করলে কি হবে? এই যে পারফেক্টলি কি হয়ে গেছে? একদম সেট হয়ে গেছে, পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন তাহলে এটা সোর্সে যাই, গিয়ে দেখি এখন কোঅর্ডিনেট সিস্টেম আসছে কিনা। ম্যাপের সোর্সে যাই, এই যে ম্যাপে গেলাম, এবার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এই যে সোর্সে গিয়ে দেখি এই যে এখনো এক্সওয়াই কোঅর্ডিনেট সিস্টেম যেটা আননোন, এখনো কি আননোন। তাই হচ্ছে এরপরের কাজ কি? পরের কাজ হচ্ছে আমার লেয়ার্স। এখানে লেয়ার্স বলতে এটা কিন্তু একটা ডাটা ফ্রেম, হ্যাঁ। এই আইকনটা দেখলে এটা কি বুঝবো? ডাটা ফ্রেম। এটা লেয়ার্স বলতে এটা কিন্তু আমি আবার রিনেম করতে পারি। লেয়ার্স এমনি ওরা ডিফল্ট হিসেবে লেয়ার্স নাম দিছে। এই যে লেয়ার্সটাকে কি করতে পারি আমি আবার
নাম কি চেঞ্জ করতে পারে, ওরা ডিফল্টে লেয়ার্স দিয়েছে। এটাকে আমরা মনে রাখবো কি, এটা হচ্ছে ডেটা ফ্রেম, এবং ডেটা ফ্রেমের আন্ডারে এই দুটো কি আছে, লেয়ার্স আছে। ডেটা ফ্রেমের আন্ডারে লেয়ার্স আছে। যদি এটাতে প্রপার্টিসে ক্লিক করলে যে কথা, এই ম্যাপে ক্লিক করলে সেম কথা, কারণ তারই প্রপার্টিস। এখন কি করলাম, লেয়ার্স মানে হচ্ছে ডেটা ফ্রেম যেটা, এটার উপর একটা রাইট ক্লিক করে এটার প্রপার্টিসে যাওয়ার পর কোঅর্ডিনেট সিস্টেম আছে। কোঅর্ডিনেট সিস্টেমটা গিয়ে সেম ভাবে আমি ম্যানুয়ালি ঠিক করবো। জিওগ্রাফি কোঅর্ডিনেট সিস্টেমেতে গিয়ে আমার পেপারটা দেওয়া আছে, আমি আর ওইখানে গেলাম না। WGS 9080 ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখন কি হয়েছে, এটাকে কি করতে হবে, আমার এক্সপোর্ট করতে হবে। যদি এটাকে দেই, রাইট ক্লিক করে ডাটাটাকে কি করতে হবে, আমার এক্সপোর্ট ডাটা করতে হবে, কারণ আমি কোঅর্ডিনেট সিস্টেম লেয়ার্সে দিয়ে আসছি। দেওয়ার পর এক্সপোর্ট ডাটা করে দেন হচ্ছে নতুন একটা ম্যাপ পাবো, এটার মধ্যে হচ্ছে আমার কোঅর্ডিনেট সিস্টেমগুলো থাকবে। এখানে দেখো এক্সটেন্ডে ডাটা ফ্রেম, আমার কারেন্ট ডাটা ফ্রেমেই তো আমি করতে চাচ্ছি জিও রেফারেন্সিং। অবশ্যই রেফারেন্সিং আমি কারেন্ট এখান থেকে ক্লিক করব। এখন আসি লোকেশন। লোকেশন হচ্ছে আমি কোন জায়গায় হচ্ছে সেভ করে রাখতে চাই, এটা হচ্ছে জায়গাটা সিলেক্ট করে দিব। আমি আউটপুটে রাখলাম। এখন হচ্ছে নেম, দেখুন একটা নাম ইচ্ছা মতো আমি দিলাম ম্যাপ ডট আইএমজি। অবশ্যই কি দিতে হবে, আইএমজি, কারণ এটা রাস্টার ডাটা। এবং এখানে হচ্ছে জেপিজি পিএনজি টিপ ফাইলে রাখা হচ্ছে সেভ। টিপ ফাইলে হচ্ছে আমি রাখলাম, এখানে হচ্ছে সেভ দিয়ে দিলাম। আমার একটা নতুন, এই যে নতুন একটা ম্যাপের টিপ ফাইল খুলে গেল। এখন এইটাতে যদি একটু টান চেক করে দিই, এখন এইটা এই যে আমার যে ম্যাপটা আমি তৈরি করলাম, এই যে যেটা এখন আমার ইন্টারফেসে শো হচ্ছে, এটার যদি সোর্সে যাই, প্রপার্টিজ, এই যে আমার এক্সট্রা কোঅর্ডিনেট সিস্টেমে কি আছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম 9084, অর্থাৎ কি আছে আমার কোঅর্ডিনেট সিস্টেম গুলা, আর এটা আর এটা আনচেক করে দিলাম। তখন হচ্ছে আমি কি দেখবো, এই ম্যাপটার কোঅর্ডিনেট সিস্টেম করাই, যে আমি হচ্ছে কার্সসটা যেন নাড়াচ্ছি, যে ডিগ্রিতে চেঞ্জ হচ্ছে। এবং এটা যদি আবার একটু দেখায়, আবার যদি প্রপার্টিসে যাই, এই যে সোর্সে গেলেই হচ্ছে আমি এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখতে পাচ্ছি, GCS WGS 9084। তার মানে এটার কোঅর্ডিনেট সিস্টেম করা হয়ে গেছে। এখন এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে যেহেতু টিপ ফাইল আছে, আমি শেপ ফাইলে কনভার্ট করে দেন হচ্ছে ডিজিটাইজিং এর মতো করব। এখন এটার উপর যদি আমি একটা বেস ম্যাপও অ্যাড করতে চাই, তাহলে কি হয়ে যাবে, ওভারলে হয়ে যাবে, কারণ হচ্ছে এখন কি আছে, এটার কোঅর্ডিনেট সিস্টেম আমার আছে। অ্যাড করলাম, টাইম নিবে। এই যে ফুল বেস ম্যাপটা কি, তার মানে এই ম্যাপটা হচ্ছে আমার পৃথিবীর আর্থের এই জায়গায় আছে। এই হচ্ছে আমার জিও রেফারেন্সিং এর ক্লাস।